স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বেজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোঁটা ফোঁটা নুনে, বুকের ভেতরে কোন দিনের ঋণ, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে, দুজনেই চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। অসুখটা কি খুব বাড়াবাড়ি ধরনের? শুধু বাড়াবাড়ি? এ যাত্রায় টিকলে হয় কেন? আপনি কিছু জানেন না? খুব দায়িত্ববান মানুষ আপনারা। ডাক্তার এসেছিল? হ্যাঁ, বারে বারে অল্প অল্প করে আইস মিল্ক খেতে বলেছে। আর ওষুধ? না, ওষুধ লাগবে না। সন্ধ্যার পরে ডাক্তার নিজে আসবে, খাওয়াবে। এই অঞ্চলে আপনি যদি এই প্রতিষ্ঠানটি না করতেন, তাহলে তো এই এলাকার মেয়েরা লেখাপড়া শিখতে পারতো না। দিনের পর দিন স্কুলের ছাত্রী জোগাড় করবার জন্য যে আপনি যে বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছেন, সেটা তো আমি নিজের চোখে দেখেছি। কেউ স্যার স্বীকার না করলেও আপনি যে সেটা করছেন, এর জন্য কিন্তু আমি অনেক কৃতজ্ঞ। তোর মেয়েরা তো তোর ক্লাস ছাড়া অন্যদের ক্লাস করতেই চায় না। তোকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। এক কাজ কর, তুই বরং বাসায় যা, আজকে তোর ক্লাসগুলো আমি নিয়ে নেব। জানো বাবা, কিছু বলবেন? একটা কথা বলতাম যদি আপনি কিছু মনে না করেন। কোনো সমস্যা? না, ঠিক সমস্যা না, মানে কি করে যে বলবো আপনাকে। আশরাফ ভাই কি বলতে চাচ্ছেন বলুন তো। রোকেয়া কোথায় যায়, কি করে জানেন? সেটা আমি কি করে জানবো? সে যে স্কুলে ঠিক মতো আসছে না, ক্লাস নিচ্ছে না, সেটা তো দেখতে পাচ্ছেন। ক্লাস? আপনাকে একটা তথ্য দিতে পারি, আপনি চমকে উঠবেন। রোকেয়া একটা জঙ্গল বাড়িতে লোকাল একটা পলিটিক্যাল লিডারের বাসায় রাত্রিযাপন করছে, এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, পুলিশ তাকে খুঁজছে। কি বলছেন এসব? কি আশ্চর্য, আপনি জানেন না? কিন্তু আপনি না জানলেও বিষয়টা কিন্তু অনেকেই জানে। না, রোকেয়াকে আমি চিনি, ও এই কাজ করতে পারে না। আমি কিন্তু না জেনে কথাটা বলছি না। সে যে জঙ্গল বাড়িটায় যায়, সেটা ওই পলিটিক্যাল লিডারের রাস্তা। পুলিশের ভয়ে সে এখানে এসে গা ঢাকা দিয়েছে। ও যদি গিয়েও থাকে আমি কি করতে পারি? আর এই নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? দেখুন, বিষয়টা কিন্তু ইতিমধ্যে অনেকেই জেনে গেছে, এবং এর দায়ভার কিন্তু আপনার উপরে এসে পড়বে। স্কুলটার বদনাম হবে। আমার মনে হয় তাকে আপনার বোঝানো উচিত। বললেই ও আমার কথা শুনতে যাবে কেন? আপনিই ওকে বলুন না। কমরেড, আপনাকে একটা কথা বলি, এভাবে আর নয়।
সরাসরি প্রতিরোধ গড়ে তুলুন, শ্রেণী সংগ্রামের লাইন ধরুন। লেনিন, আমরা কি শ্রেণী সংগ্রামের বাইরের মানুষ? সে লাইনে আমরা চলছি না। এভাবে নয় কমরেড, কৃষকরা জমি দখল করে নিক, ধানের গুলা কৃষকদের পেট ভরার কাজে লাগুক, খাজনা বন্ধ করে দিক। ওরা সবাই আসবে? নিশ্চয় আসবে। প্রথমে একটু সংকোচ, একটু ভয়, কিন্তু তারপরেও আসবে। কমরেড, এখন আর চুপ করে থাকার সময় নয়। দাঁত কা বদরা দাঁত। জোরদাররা কিষানের শত্রু ঘোষণা করে দিন, দেখবেন বিপ্লব শুরু হয়ে গেছে। রাখি, বাড়িটা বিক্রি করে দেবো ভাবছি। বলু আর ভালো হবে না, ওর শরীর খুব খারাপ হয়ে গেছে। আব্বা, আমরা কোথায় যাচ্ছি? আমরা বেড়াতে যাচ্ছি না, তুমি আর আমি দুজন মিলে বেড়াতে যাচ্ছি। আব্বা, আবার রাখি যাবে না? হ্যাঁ, ও পরে যাবে। না আব্বা, আমি রাখিকে ছাড়া যাবো না আব্বা। আমি রাখিকে ছাড়া যাবো না আব্বা। রাখি, তুই চল আমাদের সাথে। মা আগে তুমি আমি আমরা দুজনে যাই, রাখি পরে আসবে। না আব্বা, রাখি একা থাকতে পারবে না আব্বা। পারবে, বাসায়ও তো একা না। আব্বা, রান্না করবে কে? বাসায় আছে লোকজন, ও ম্যানেজ করতে পারবে। আব্বা, রাখির অনেক মন খারাপ, রাখি একা থাকতে পারবে না। আমি বড় বোন না, আমাকে থাকতে হবে। রাখি, চল চল, তুই আমার সাথে চল। আব্বা, মা চলো, আমরা দুজনে আগে যাই। রাখি কাঁদছে, আমি চলে যাচ্ছি তো। কাঁদবে না, এই যে রাখি, এই যে আমি আদর করে দিচ্ছি, কাঁদবে না। হ্যাঁ, রাখি থাকবে। চলো, তুমি আর আমি যাই আগে। আমি তোকে ছেড়ে যাবো না রাখি। আব্বা, আমি ওকে ছেড়ে যাবো। আমার কথা শোনো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ, এই তো। দেখলে চিনতে পারবেন না। আমাকে দেখে খিলখিল করে হেসে উঠল। আর হাসান ব্যবসা বাণিজ্যে লসের পর লস খাচ্ছে। সেদিন আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। আমি বলেছি, বুলুর জীবনটা তুমি ফিরিয়ে দিতে পারবে না, ক্ষমা যদি চাইতে হয় বুলুর কাছে গিয়ে যাও। সে নাকি বুলুর কাছে দেখা করতে গিয়েছিল। বুলু নাকি তাকে দেখে চিনতে পারেনি। শুনেছি স্কুলের কাজে তুই নাকি খুব ব্যস্ত থাকিস। শুনে খুব ভালো লাগলো। যদি পারিস তুই ওখানেই থেকে যাস, আমার অভিশপ্ত বাড়িতে ঢুকিস না। তো বের হলে না বাবা? কোথাও বেরোবো না ভাবছি। তুই কোথাও যাবি? না। আচ্ছা রাখি ভাই, ওই সিজান ছেলেটা আর আসে না? না, কেন? না, ছেলেটার জন্য মাঝে মাঝে খারাপ লাগে। ছেলেটা না আবার জেলে যাবে। কেন? ছেলেটার মাঝে অনেক গুণ ছিল। কি যে হয় ওদের মধ্যে, কি যে খেয়াল ওদের। আচ্ছা, এরপরে আসলে আমার সাথে দেখা করতে বলিস। হ্যাঁ, ঠিক আছে। আব্বা তো বিয়েতে রাজি হাসান। তাহলে আর অসুবিধা কি? তাহলে আর আমাকে জিজ্ঞেস করার দরকার কি? আব্বাই তোমাকে জিজ্ঞেস করতে বলেছেন। আমি এই বিষয়ে বলে দিও আব্বাকে যে আমি ওনার মতামতের বিরুদ্ধে কোনো কথা নাই, উনি যেটা বলেছেন সেটাই ঠিক আছে। তাহলে তুমি নিজে গিয়ে আব্বাকে কথাটা বলো। আমি আব্বার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না। তার মানে কি, এই বিয়েতে তোমার মতামত নেই? হ্যাঁ, এই বিয়েতে আমার কোনো মতামত নেই। May I come in? হ্যাঁ, প্লিজ।
কিছু বলবেন? না, তেমন কিছু না। মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ বলুন। না মানে আপনি হয়তো বিষয়টাকে অন্যভাবে নেবেন। থাক, বাদ দিই। এত ভনিতে না করে কি বলে বলুন তো, কি হয়েছে? স্কুলের দিকে আপনি একদমই নজর দিচ্ছেন না আজকাল। শুরুতে যেভাবে স্কুলটা নিয়ে মেতেছিলেন, হ্যাঁ মাঝখানে অনেক ঘটনা ঘটেছে। না না, এসব আসলে কোনো বিষয় না। আমি স্কুলের কাজ করছি তো, বাচ্চাদের ক্লাস, এক্সাম। না 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 না, সেগুলো না। মানে ক্লাসের বাইরে আপনি যেভাবে বাচ্চাদের গড়ে তুলতে চেয়েছিলেন, তাছাড়া স্কুলের নতুন ভবনের কাজও শুরু হবে, আপনি সেদিকেও কোনো খোঁজ খবর নেননি। আগে হলো তো। ফোপর দালালি কি ভালো বলেন? আপনার আত্মীয় ভদ্রলোকের শরীর কি ভালো? আপনি ওনাকে চিনেন? কার কাছে শুনলেন ওনার কথা? আমি চিনব কোথা থেকে? স্কুলের লোকজনের মুখে শুনলাম। ভদ্রলোককে নিয়ে নাকি আপনাকে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। আমি বোধহয় চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? কোথায়? দেখি কোথায় যাওয়া যায়। এখানে তো অনেকদিন হলো, আর ভালো লাগছে না। চাকরি ছেড়ে দিচ্ছেন? নতুন কোনো চাকরি নিয়েছেন? নতুন চাকরি নিয়েছি বলা যাবে না। আমার এক বন্ধু নতুন ফার্ম খুলেছে, ভাবছি ওখানে জুড়ে যাবো। বড়লোক হতে চান? সবাই তাই ভাবে, তবে আমি এখনো টাকা পয়সা নিয়ে ভাবিনি। এখানে থাকাটা আমার জন্য একরকম উদ্দেশ্যহীন হয়ে পড়েছে। এরকম রুটলেস মানসিক অবস্থায় কতদিন থাকা যায় বলুন? আসলে রুটলেস অবস্থায় খুব বেশি দিন থাকা যায় না। ঠিক আছে, যান। আপনার জন্য শুভকামনা রইল। যাবার আগে একটা কথা বলে যায় আপনাকে। আপনিও কিন্তু এখানে থাকতে পারবেন না। এরা শেষ পর্যন্ত আপনাকেও থাকতে দেবে না, তাড়াবে আপনাকে। জানো রাখি, আজকের এই দিনটা আমার জীবনের জন্য একটা শ্রেষ্ঠতম দিন। এত কিছু আমি মানতে পারবো না। আমার যখন ইচ্ছে আমি তোমাকে ডাকবো। জানো, কাল সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। পুরোটা আকাশ জুড়ে ছিল জ্যোৎস্না। সারা রাত খালি তোমার কথা ভেবেছি। আচ্ছা বলো তো, তুমি এত সুন্দর কেন? আর আমার এত ভালো লাগে কেন তোমাকে বলো তো? অথচ দেখো, আমাদের দুজনের কিন্তু তেমন একটা কোনো মিল নেই। আমরা দুজনা দুই কাননের পাখি।
একই রজনীর দুইটি শাখার সাক্ষী। তোমার আমার মিল নেই, তাই বাঁধিলাম আমরা রাখি। আমি চলি তাহলে। সে কি এখনই চলে যাবে? এক কাপ চাও তো তোমাকে খাওয়াতে পারলাম না। ধন্যবাদ, দরকার নেই। আপনার মিছিমিছি কষ্ট হবে। আবার কখন আসছো? শিগগির বোধহয় আসতে পারবো না। আমার বিয়ের কথা শুনেছেন বোধহয়। বিয়ে? কই শুনিনি তো। ইউনিভার্সিটিতে হিস্ট্রি পড়ান জামান স্যারকে চেনেন তো? তুমি না থাকলে হয়তো এতদিনে। এসব কথা বলতে হয় না। সত্যি আমি কখনো কল্পনাই করিনি তোমার সাথে আমার আবার দেখা হবে। আসলে নিয়তি বলে যে একটা কথা আছে, কিন্তু আমার ধারণা কত ভুল। আমি আবিষ্কার করলাম তুমি আমার মতো কষ্টকে জীবনের অংশ হিসেবে নিয়েছ। সবকিছু ছেড়ে ছুড়ে এখানে এসে স্কুলের সামান্য একটা চাকরি নিয়ে সমাজে যে কত বড় একটা ভূমিকা তুমি রেখেছ, আমি আজও তা রাখতে পারিনি। সত্যি তুমি আমার সব ধারণা পাল্টে দিয়েছ। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বীজ